2020 সালে থাবা বসানো করোনা বিশ্বের অনেকগুলো দেশের মতো ভারতকেও একেবারে ছাড়খাড় করে দিয়েছিল। আর যখন কোভিডের এই আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে, বাড়ছে, তখন খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ তো বাড়ছে। রাজ্যে 11 জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। বাইপাসের বেসরকারি হাসপাতালে 6 জন চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি আরো একজন। এই মুহূর্তে ঠিক কি স্ট্যাটাস জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জানাও। দেখো, এই মুহূর্তে 11 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে সেই খবর কিন্তু আমাদের কাছে আছে। এই 11 জনের মধ্যে অ্যাপোলো হাসপাতালে 6 জন ভর্তি আছেন, পিয়ারলেস হাসপাতালে 1 জন ভর্তি আছেন, কাকুরগাছির একটি নার্সিং হোমে ভর্তি আছেন এক প্রসূতি, ভর্তি রয়েছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে 2 রোগী। এর পাশাপাশি বেলভিউ হাসপাতালে 1 রোগী চিকিৎসাধীন ছিলেন, গতকাল থেকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এই রকম ভাবে বিভিন্ন হাসপাতালে হয় কেউ ভর্তি আছেন কিংবা 2-1 দিনের মধ্যে ছাড়া পেয়ে বাড়ি গিয়েছেন চিকিৎসার পর। এই হচ্ছে স্ট্যাটাস। গত 7 দিনে মোটামুটি ভাবে 11 জন বা তার থেকে কয়েকজন 1-2 বেশি রোগী তারা চিকিৎসাধীন ছিলেন বিভিন্ন হাসপাতালে। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অনেক রিপোর্ট পজিটিভ এসেছে, সেই খবরও রয়েছে। যেরকম নিউ টাউনের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, সেখানে 5 জন রোগী পজিটিভ হয়েছেন গতকাল। যদিও তাদের হাসপাতালে ভর্তি করতে হয়নি, তারা বাড়িতেই রয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনে তারা রয়েছেন, সেরকমটাই আমরা জানতে পারছি। অর্থাৎ 1-2 করে কেস কিন্তু বাড়ছে। গত 7 দিন আগে, 10 দিন আগে যেখানে রাজ্যের করোনা চিত্র একেবারে তলানিতে ছিল, সেখানে কিন্তু হঠাৎ করে 7 দিনের মধ্যে 10-11 জন চিকিৎসাধীন, অনেকে বাড়িতে রিপোর্ট পজিটিভ হওয়ার পর রয়েছেন চিকিৎসকের পরামর্শ মেনে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে বা স্বাস্থ্য দপ্তরের তরফে এই নিয়ে কোনো রকম গাইডলাইন আসেনি। চিকিৎসকরা, বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ তারা স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করেছেন বলে তারা জানিয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশের অপেক্ষায় তারা রয়েছেন, এমনটাও কিন্তু অনেক হাসপাতাল কর্তৃপক্ষই জানাচ্ছেন। ধন্যবাদ তোমাকে সন্দীপ। অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে এই যে প্রতিদিন একজন করে আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে, ভয় বাড়ছে। আমি ডক্টর অমিতাভ নন্দী আপনার কাছে আসব। ডক্টর নন্দী, এই যে গত 4 বছর আগের যে অধ্যায়টা আমরা পেরিয়ে এসেছি, যে পিরিয়ডটা আমরা পেরিয়ে এসেছি, করোনা সংক্রমণের সেই ভয়ঙ্কর অধ্যায়, আমি বলছি এবারে যে সংক্রমণ আপনি দেখছেন বা আপনারা চিকিৎসকরা দেখছেন, সেটা কতটা মারাত্মক, কতটা ভয়ের, কতটা উদ্বেগের, এবং কি কি সিমটম হলে মানুষ বুঝবেন যে আমার করোনা হয়েছে? তারপর হচ্ছে আমরা এই 4-5 বছরে 20 সালের পর থেকে এখনো পর্যন্ত 2025-এর মধ্যে করোনা কোভিড আমাদের রাজ্যে হয়নি তা নয়, সারা ভারতবর্ষেই ছড়িয়ে ছিটিয়ে হয়ে থাকছে। সেগুলো অতটা রিপোর্টেড হয়নি, কারণ এটা মারাত্মক যে ভাবটা সেটা ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেসব ভ্যারিয়েন্টসগুলো এসেছিল সেগুলো অতটা ফেটাল বা প্রাণঘাতী না হওয়ার জন্যই হয়তো সে অতটা গুরুত্ব পায়নি, কিন্তু নজর ডেফিনেটলি রাখা হচ্ছে এবং কন্টিনিউয়াস এটা নিয়ে কাজকর্ম, রিসার্চ এগুলো করা হয় এবং সেখান থেকেই নতুন নতুন ভ্যারিয়েন্ট বের করা যায়, দেখতে পাওয়া যায়। এখন এই যে আমরা ইদানিং যে খবরটা আজকে যেটা নিয়ে আমরা আলোচনায় করতে বসেছি, 11 জন রোগীর দেখা গেছে, এটা 11 জন না হয় অন্য আরও অনেকে থাকতে পারে। এখন এই যে ভ্যারিয়েন্ট এসেছে, এটা এই মুহূর্তে কতটা মারাত্মক সেটা বলা মুশকিল। তবে সারা ভারতবর্ষের পরিসংখ্যান অনুযায়ী যেটা আমরা নথিভুক্ত করা হয়েছে, সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে যে আগেরকার যে কোভিড ছিল তার থেকে তার যে মারাত্মক একটা সিমটমস ছিল, অ্যাকিউট এক্সারসারবেশন যেগুলো হতো, হঠাৎ করে বাড়াবাড়ি যেগুলো হতো, সেই জিনিসগুলো নেই। তবে মূলত যেটা হয় আগেও যেমন ছিল, ওই সর্দি, কাশি, জ্বর, গায়ে হাতে ব্যথা, গলা ব্যথা, এই জিনিসগুলো, চোখ দিয়ে জল পড়া, চোখে ব্যথা, কারো পাতলা পায়খানা হওয়া, এগুলো দেখা যাচ্ছে এর মধ্যে উঠে আসছে। সুতরাং এই সিমটমগুলো আমাদের নজরে রাখতে হবে। এখন কোনো সর্দি কাশি হলে আমরা কোভিডের কথাটা আবার হয়তো ভাবতে হবে। এই কারণেই ভাবতে হবে যে আমাদের অনেকটা এখন সাবধান হতে হবে, আমাদের ব্যবস্থা নিতে হবে যাতে এটা আরও ছড়িয়ে না পড়ে, এবং এই ছড়িয়ে পড়াটা আটকানোটাই আপনারা দর্শকরা আপনারা মনে করে দেখুন। আমরা
এটাই সবাইকে বলে এসেছি যে প্রিভেনশনের মূল মন্ত্র হচ্ছে স্প্রেড যাতে আটকানো যায়।